Hello my dear learner, I hope everyone is fit and fine. I am fit and fine. I am going to discuss about do, does, did. Do verb আমরা জানি যে এই তিনটি ভার্ব আমাদের কাছে খুব পরিচিত। সেন্টেন্সে এটি ভিন্ন ভিন্ন স্ট্রাকচার অনুযায়ী ভিন্ন ভিন্নভাবে বসে থাকে। এই ভার্বগুলো কখনো সেন্টেন্সকে নেগেটিভ করে, আবার কখনো ইন্টারোগেটিভ করে, আবার কখনো মেন প্রিন্সিপাল ভার্ব হিসাবে একটি বাক্যে বসে থাকে। এই ভিন্ন ভিন্ন ব্যবহারের কারণে ডু, ডাজ, ডিড নিয়ে আমাদের মধ্যে কনফিউশন তৈরি করে। এই ক্লাসটি থেকে আমরা ডু, ডাজ, ডিজের সকল ধরনের সমস্যা এবং জটিলতার সমাধান করব। ফার্স্ট অফ অল আমরা যেটা জানি সেটা হচ্ছে ডু মানে করা, যেটা একটা মেন ভার্ব হিসেবে সেন্টেন্সে বসে থাকে। ডু ভার্ব একটি ফর্ম, তিনটি ফর্ম হচ্ছে ডু, ডিড, ডান। ফর এক্সাম্পল, আই ডু মাই ওয়ার্ক, রহিম ডিড হিজ ওয়ার্ক, করিম হ্যাজ ডান হিজ ওয়ার্ক। আই ডু মাই ওয়ার্ক, আমি আমার কাজ করি। রহিম ডিড হিজ ওয়ার্ক, রহিম তার কাজ করেছিল। করিম হ্যাজ ডান হিজ ওয়ার্ক, করিম তার কাজ করেছে। এই যে ডু অর্থ করা এবং মেন ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে, এটা অন্য সকল মেন ভার্ব এর মতোই যে কোনো সেন্টেন্সে যে কোনো টেন্সে ব্যবহার হতে পারে। কিন্তু এই ডু ভার্বটি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যবহার সেটি হচ্ছে এই ডু, ডাজ, ডিড প্রধানত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্সকে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ করার জন্য ব্যবহার হয়। আমরা জানি যে টেন্সে 12 ধরনের স্ট্রাকচার আছে। আমরা যখন প্রতিটি স্ট্রাকচার দিয়ে সেন্টেন্স তৈরি করি তখন দেখি যে এই 12 ধরনের স্ট্রাকচারের ভিতরে শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনাইট এবং পাস্ট ইনডিফিনাইট টেন্সের সাথে কোনো অক্সিলারি ভার্ব থাকে না। অন্য 10টিতে অক্সিলারি ভার্ব আছে। এছাড়া আমরা আরও একটি বিষয় জানি যে যদি কোনো সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হয় তাহলে সেই সেন্টেন্সের যে অক্সিলারি ভার্ব থাকে শুধুমাত্র সেই ভার্ব এর সাথে যদি নট বসিয়ে দিই তাহলে সেন্টেন্সটি নেগেটিভ হয়ে যায়। ফর এক্সাম্পল, আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাই। আই অ্যাম নট ইটিং রাইস, আমি ভাত খাই না। হি ইজ প্লেইং ফুটবল, সে খেলা করিতেছে। হি ইজ নট প্লেইং ফুটবল, সে খেলা করিতেছে না। দে আর ওয়াচিং টিভি, তারা টিভি দেখছে। দে আর নট ওয়াচিং টিভি। ইউ আর ড্রাইভিং আ কার, ইউ আর নট ড্রাইভিং আ কার। রহিম হ্যাজ কমপ্লিটেড হিজ ওয়ার্ক, রহিম হ্যাজ নট কমপ্লিটেড হিজ ওয়ার্ক, রহিম তার কাজ শেষ করেছে, রহিম তার কাজ শেষ করে নাই। এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে। তোমরা এই এক্সাম্পলগুলোকে একের পর এক নোট করে খাতায় লিখে প্র্যাকটিস করতে থাকবে, তাহলে তোমাদের অনেক কনফিউশন দূর হয়ে যাবে। এবার এই যে দেখতে পাচ্ছ এই সেন্টেন্সগুলোতে সব সেন্টেন্সগুলোই অক্সিলারি ভার্ব আছে এবং অক্সিলারি ভার্বের পর নট বসিয়ে প্রত্যেকটি সেন্টেন্সকে আমরা নেগেটিভ করেছি। কিন্তু আমাদের যে মেন টপিক হচ্ছে যে সেন্টেন্স যে পাস্ট ইনডিফিনাইট এবং প্রেজেন্ট ইনডিফিনাইট সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নেই, সেইগুলোকে কিভাবে সেন্টেন্স তৈরি করব এই বিষয় নিয়ে কথা বলবো। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কিছু ইন্টারোগেটিভ সেন্টেন্সের এক্সাম্পল দিয়ে রেখেছি। হি ইজ প্লেইং ফুটবল, সে ফুটবল খেলতেছে। ইজ হি প্লেইং ফুটবল, সে কি ফুটবল খেলতেছে। দে আর ওয়াচিং টিভি, আর দে ওয়াচিং টিভি, তারা কি ফুটবল খেলতেছে। ইউ আর ড্রাইভিং আ কার, আই হ্যাভ ইটেন মাই ডিনার,
আমি আমার ডিনার করেছি। হ্যাভ আই ইটেন মাই ডিনার, আমি কি আমার ডিনার করেছি। এখানে দেখতে পাচ্ছি যে এখানে অনেকগুলো এক্সাম্পল ইন্টারোগেটিভ সেন্টেন্সের দিয়ে রেখেছি। এইগুলো তোমরা খাতায় নোট করে প্র্যাকটিস করতে থাকবে। এখানে আমাদের ভাবতে হবে যে সকল অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকে না, সেই সকল সেন্টেন্সগুলোকে কিভাবে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে পারি। আমি আগেই বলেছি যে শুধুমাত্র প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স এবং পাস্ট ইনডেফিনাইট টেন্স এর সেন্টেন্স কোনো ধরনের অক্সিলারি ভার্ব থাকে না। সো যখন আমরা কোনো প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স অথবা পাস্ট ইনডেফিনাইট টেন্সের সেন্টেন্সগুলোকে নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ করতে যাব, তখন আমাদের ডু ভার্বের সাহায্য নিতে হবে। কেন নিতে হবে? কারণ আমি আগেই বলেছি যে কোনো সেন্টেন্সকে নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ করতে হলে সেই সেন্টেন্সের অক্সিলারি ভার্বের সাথে নট নেগেটিভ এবং অক্সিলারি ভার্বটা সবার আগে দিলে ইন্টারোগেটিভ হয়। কিন্তু আমি যদি এমন কোনো সেন্টেন্স লিখে থাকি যেখানে কোনো অক্সিলারি ভার্ব থাকে না, সেখানে কি করা উচিত? ফর এক্সাম্পল, আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। হি স্যাট ইন দ্য রেস্টুরেন্ট, এই স্যাটটা হচ্ছে তোমাদের সিটের পাস্ট ফর্ম। দে গো টু স্কুল, তারা স্কুল যায়। উই রোট আ লেটার, সে একটি চিঠি লেখে। হি ডিসকাসড দ্য ম্যাটার, সেই বিষয়ে আলোচনা করে। আই পোক ইন ইংলিশ, আমি ইংরেজি কথা বলি। আমরা দেখতে পাচ্ছি যে এই সেন্টেন্সগুলো কোনো অক্সিলারি ভার্ব নেই। এগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট এবং পাস্ট ইনডিফিনাইট টেন্সের সেন্টেন্স। ফার্স্ট অফ অল, এই সেন্টেন্সগুলোকে নেগেটিভ করতে হলে আমাদের ডু ভার্বের সাহায্য লাগবে, যে ভার্বটি কোনো মিনিং আসে না। অনেকেই ভাবে এই ডু এর মানে করা, কিন্তু না, এটি কোনো অ্যাকচুয়াল মিনিং নাই। মেনলি এটি অক্সিলারি ভার্ব হিসাবে বসে থাকে। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ডু বসে এবং সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ডাজ বসে। আবার যখন ডাজ বসে তখন মেন ভার্বের সাথে ইএস থাকে না। মেন ভার্বটি আবার প্রেজেন্ট ফর্মে চলে আসে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হচ্ছে হি, সি, ইট অথবা কোনো সিঙ্গুলার নাম লাইক দ্যাট, রহিম, করিম, হাবিব, সুয়েল এক্সেট্রা। টেক্সচার অ্যাফার্মেটিভ সাবজেক্ট প্লাস ভার্বের বেস প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। এটিকে নেগেটিভ টেক্সচার হচ্ছে সাবজেক্ট প্লাস ডু নট প্লাস ডাজ নট প্লাস ভার্ব এর প্রেজেন্ট ফর্ম অবজেক্ট। ফর এক্সাম্পল, আই প্লে ফুটবল, আই ডু নট প্লে ফুটবল। দে ড্র আ পিকচার, দে ডু নট ড্র আ পিকচার। এইখানে অনেকগুলো এক্সাম্পল দিয়ে আছে। এবার দেখি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে কি হয়। হি প্লেস ফুটবল, হি ডাজ নট প্লে ফুটবল। এখানে দেখতে পাচ্ছ যে হি একটা থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট, তাই ভার্বের সাথে এস যুক্ত হয়েছে। কিন্তু আমরা যখন সাবজেক্টটি নেগেটিভ করতে যাচ্ছি তখন যে ডু ভার্ব আছে, ডু ভার্বটা ডাজে পরিণত হচ্ছে এবং আমাদের মেন ভার্বটা বেস ফর্মে চলে যাচ্ছে। বেস ফর্ম মানে V1, প্রেজেন্ট ফর্মে চলে যাচ্ছে। দেখতে পাচ্ছ এরকম কয়েকটা উদাহরণ দেওয়া আছে, যেমন সি সিংস আ সং, সে একটি গান করে। সি ডাজ নট সিং আ সং। এইখানে দেখতে পাচ্ছ যে মেন ভার্বটা আমাদের ভার্বটা যেটা বেস ফর্মে চলে যাচ্ছে এবং যে বেস ফর্মের যে
এস যুক্ত হয়েছিল সেই এসটা ডু এর সঙ্গে যুক্ত হয়ে ডুটা ডাজে পরিণত হচ্ছে। এইভাবে কয়েকটা উদাহরণ দিয়ে আছে, তোমরা এই উদাহরণগুলো প্র্যাকটিস করবে, তাহলে সব বুঝতে পারবে। তাহলে আমরা দেখলাম প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মেন ভার্বের সাথে এস ইএস হয়ে, কিন্তু নেগেটিভ করার ক্ষেত্রে ডাজ এর ব্যবহার এবং ডাজ মানে হচ্ছে ডু ভার্বের সাথে ওই ইএস টাই বসে যায়। এই কারণে মেন ভার্বের সাথে আর এস বা ইএস থাকে না, এটাই V1 ফর্মে অর্থাৎ প্রেজেন্ট ফর্মে হয়ে যায়। এবার আমরা দেখব এই সেন্টেন্সগুলো কিভাবে নেগেটিভ করতে হয়। ইন্টারোগেটিভ করার জন্য শুধুমাত্র ডু ডাজে ভার্বটাই সেন্টেন্সে সব শুরুতে নিয়ে আসলে হয়ে যায়। ফর এক্সাম্পল, আই প্লে ফুটবল, ডু আমি ফুটবল খেলি, ডু আই প্লে ফুটবল আমি কি ফুটবল খেলি। দে ড্র আ পিকচার তারা একটি ছবি আঁকে, ডু দে ড্র আ পিকচার তারা কি একটি ছবি আঁকে। ইউ ইট রাইস তুমি ভাত খাও, ডু ইউ ইট রাইস তুমি কি ভাত খাও। আই রাইট আ লেটার, ডু আই রাইট আ লেটার। যেভাবে দেখতে পাচ্ছ আরও কয়েকটি এক্সাম্পল দেওয়া আছে, তোমরা এই এক্সাম্পলগুলো খাতায় নোট ডাউন করবে এবং প্র্যাকটিস করতে থাকবে। এবার আমরা দেখব যে পাস্ট ইনডিফিনিট টেন্সের ডু ভার্বের ব্যবহার। আমি আগেই বলেছি পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্সগুলো নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ করার জন্য ডিড এর ব্যবহার করতে হয়, এবং এখানে পাস্ট, ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড অ্যান্ড সিঙ্গুলার অর প্লুরাল যেই পার্সন ও সাবজেক্ট হিসাবে বসে না কেন, এইখানে সব সাবজেক্টের পরই ডিড বসে। এছাড়া আমরা জানি যে ডিড হচ্ছে ডু ভার্বের পাস্ট ফর্ম। এই কারণেই নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে সেন্টেন্সে মেন ভার্বটা আর পাস্ট ফর্মে থাকে না, ওটাও রুট ফর্ম বা প্রেজেন্ট V1 ফর্মে চলে আসে। স্ট্রাকচার অ্যাফার্মেটিভ সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম V2 ফর্ম অথবা অবজেক্ট প্লাস অবজেক্ট। নেগেটিভ করতে গেলে সাবজেক্ট প্লাস ডিড নট, প্রেজেন্ট ফর্ম V1 ফর্ম ও প্লাস অবজেক্ট বসে। এই ইন্টারোগেটিভ করার সময় আমাদের ডিডটাকে সামনে নিয়ে যেমন ডিড প্লাস সাবজেক্ট প্লাস প্রেজেন্ট ফর্ম V1 অবজেক্ট, এবং ইন্টারোগেটিভ করার সময় আমাদেরকে ডিড ফর্মটাকে সাবজেক্ট সামনে নিয়ে আসতে হয় সেন্টেন্সে। ফর এক্সাম্পল, এখানে দেখতে পাচ্ছ আই প্লে ফুটবল আমি ফুটবল খেলেছিলাম। আই ডিডেন্ট প্লে ফুটবল, এখানে ডিডেন্টটা হচ্ছে কন্ট্রাকশন ফর্মের মানে হচ্ছে ডিড নট। ডিড নটকে শর্টকাটে আমরা ডিডেন্ট বলতে পারি। প্লে ফুটবল, এখানে দেখতে পাচ্ছ যে প্লেট থেকে প্লে হয়ে গেছে, মানে বেস ফর্মেই পরিণত হয়েছে। ডিড আই প্লে ফুটবল, এখানেও দেখতে পাচ্ছ সাবজেক্টটাকে ইন্টারোগেটিভ করার জন্যে প্রথমেই ডিডটাকে ব্যবহার করেছে এবং ভার্বের বেস ফর্মে চলে এসছে। আমি কি ফুটবল খেলেছিলাম। এরকম অনেক কটা এক্সাম্পল দিয়ে আছে, তোমরা দেখতে পাচ্ছ। এই এক্সাম্পলগুলোকে তোমরা প্র্যাকটিস করতে থাকবে, তাহলে অনেকটা ইমপ্রুভ করতে পারবে। এই ধরনের সেন্টেন্স ছাড়াও আমরা জানি যে আর দুটো সেন্টেন্স করা যায় এই একটি থেকে। নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স, WH নেগেটিভ সেন্টেন্স। ফর এক্সাম্পল দেখো, আই ইট রাইস আমি ভাত খাই, আই অ্যাট রাইস আমি ভাত খেয়েছিলাম। আই ডিডেন্ট অ্যাট ইট রাইস আমি ভাত খাইনি। ডিড আই ইট রাইস আমি কি ভাত খেয়েছি। ডিডেন্ট আই ইট রাইস আমি কি ভাত খাইনি। দ্বিতীয় এক্সাম্পলে দেখো, আই স্পোক ইন ইংলিশ আমি ইংরেজিতে কথা বলেছিলাম। আই ডিডেন্ট স্পিক ইন ইংলিশ আমি ইংরেজি কথা বলিনি।
ডিডেন্ট আই পিক, ডিড আই পিক ইংলিশ, আমি কি ইংরেজিতে কথা বলেছি? ডিডেন্ট আই পিক ইন ইংলিশ, আমি কি ইংরেজিতে কথা বলিনি? হোয়াই ডিডেন্ট আই পিক ইন ইংলিশ, কেন আমি ইংরেজিতে কথা বলিনি? এই দেখেন এখানেও দেখতে পাচ্ছ তোমরা কয়েকটা ডাব্লিউই সেন্টেন্স যুক্ত করে নেগেটিভ ইন্টারোগেটিভের এক্সাম্পল দেওয়া আছে। তোমরাও এই এক্সাম্পলগুলো প্র্যাকটিস করবে, তাহলে স্পোকেন ইংলিশে তোমাদের ফ্লুয়েন্সি চলে আসবে। এবং এইগুলোকে খালি লিখলেই হবে না, এগুলোকে বারে বারে মুখে বলার প্র্যাকটিস করতে হবে, তাহলে মুখের ফ্লুয়েন্সি বাড়বে। এইগুলোই ছিল সমস্ত প্রকার ডু ভার্বের ব্যবহার। আশা করি আপনাদের সমস্ত কনফিউশন এখন ক্লিয়ার হয়েছে। এভাবে এই সেন্টেন্সগুলো আবার প্র্যাকটিস করতে করতে হবে। হ্যালো বন্ধুরা, এই ভিডিওটা যদি তোমাদের উপকার হয়ে থাকে তাহলে তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর ডোন্ট ফরগেট লাইক, comment, share this video. Thank you for watching this video.